আস্বাদন করব সেই লীলার বিষয়বস্তু হচ্ছে আমার শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মলীলা এবং নিতাই গৌর দু ভাইয়ের মহামিলন। তাই নাম কি হলো? নিত্যানন্দের মিলন, নিত্যানন্দের মিলন, নিত্যানন্দের মিলন। আজকে আমরা প্রথমে জানবো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত কারা। কারা মায়েরা মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত? শ্রীবাস, অদ্বৈত, গদাধর, নিত্যানন্দ মহাপ্রভু। আজকে কি হয়েছে? মাঝখানে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ মহাপ্রভু। আমার মহাপ্রভু চারিদিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আজকে নিশি জাগরণে কীর্তন গাইছে মহাপ্রভু আমার কেমন ভাবে। নাচো তো গৌর প্রেম হি চৌর মনোমুরারি অঙ্গনে, নাচো তো আমার সোনার গোরা ভক্তগণ মাঝে। গৌর প্রেম হি চৌর মনোমুরারি অঙ্গনে, নাচো তো আমার সোনার গোরা ভক্তগণ মাঝে। গৌর
মহাপ্রভু আমার নিশি জাগরণের কীর্তন গাইছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। নিশি জাগরণের কীর্তন গাইতে গাইতে প্রভু আমার চিৎকার করে বলে উঠলেন, দাদা দাদা। প্রভু আমার নিশি জাগরণের কীর্তন করতে করতে দাদা দাদা বলে চিৎকার করলেন। ঠিক সেই সময় সামনেই ছিল শিবাস। প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু ও প্রভু, প্রভু গো। বলছে কি হয়েছে শ্রীবাস? আচ্ছা প্রভু, এত সুন্দর কীর্তন হচ্ছিল, কীর্তনের মাঝে কেন তুমি দাদা দাদা বলে চিৎকার করলে কেন? কেন কেন প্রভু? তোমার দাদা বিশ্বরূপ, সে তো অনেক দিন আগে গৃহত্যাগী হয়েছে, সন্ন্যাস গ্রহণ করেছে, তাহলে কেন প্রভু এই কীর্তন মাঝে কেন দাদা দাদা বলে চিৎকার করলেন? বলছে শ্রীবাস, আমি আমার দাদা বিশ্বরূপের কথা বলছি না। তাহলে প্রভু কার কথা বলছেন? আমি কার কথা বলছি জানো? আমি সেই দাপর যুগে রোহিণী নন্দন বলরাম এই কলি যুগে জন্মগ্রহণ করেছে। যাও 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 শিবাস, আমার ভাই কানাইকে তুমি খুঁজে বের করে আনো। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আজকে আমাদের এই চঞ্চল মনটা নিয়ে যাবে কোথায়? যেখানে ব্রজের বলরাম জন্মগ্রহণ করেছে। কোথায়? রাঢ় দেশে, এক চক্রগ্রামে। সকলে মিলে আমাদের মনটাকে নিয়ে যাব সেই রাঢ় দেশের এক চক্রগ্রামে। রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের ঘরে। রাঢ় দেশ নাম এক চক্রগ্রাম, হারায় পণ্ডিতের গৃহে। রাঢ় দেশ নাম
পালন করেছে। রাঢ় দেশের হারায় পণ্ডিত এবং মা পদ্মাবতীর নিবাস। তাদের খুব অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যাপন করত, খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করত। মা পদ্মাবতী আমার ভগবানের কাছে জানাচ্ছে, ভগবান ভগবান তুমি আমায় এত কষ্ট দিচ্ছ কেন ভগবান? ভগবান এমন করে আর কষ্ট দিও না। দেখো মা পদ্মাবতী আমার ভগবানের কাছে বসে ভগবানের কাছে জানাচ্ছে, ভগবান দেখো ভগবান দেখো, তুমি আমার কষ্টের কথাটা তুমি দেখো, তুমি কি আমার কষ্টের কথা কোনোদিন দেখবে না ভগবান? দেখতে পাচ্ছ ভগবান আমার কত অভাবের মধ্যে দিয়ে দিন যাপন করেছি। আমি তো তোমাকে কোনোদিন বলি না ভগবান আমার এত কষ্ট কেন ভগবান? তুমি তুমি কেন আমার একটি মাত্র সন্তান দিতে পারছো না? আমার তো অভাবের মধ্যে দিয়ে দিন যাপন করি বলে ভগবান তোমাকে কোনোদিন বলি না। আমি শুধু একটাই কথা বলি তোমাকে, তুমি আমাকে একটি সন্তান দাও। আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না জানো ভগবান। ভগবানের কাছে জানাচ্ছে কেমন করে দেখুন বাবা, আমি যখন গৃহের বাইরে বেরিয়ে না সবাই আমাকে বলে ওই দেখ পদ্মা আসছে, ওই দেখ ওর মুখ দেখিস না, ওর মুখ দেখিস না, ওর মুখ দেখলে পাপ হবে। আমার সন্তান নেই বলে সবাই আমাকে কলঙ্কে দিবে, আমার সন্তান হয় না বলে সবাই আমাকে লাঞ্ছনা বঞ্চনা করে। মায়েরা আপনারা দেখবেন যার সন্তান হয়নি সেই জানে না সন্তান হওয়ার কত ব্যথা, এবং যে মা সন্তান পেয়েও সন্তানকে হারিয়ে ফেলেছে সেই মাই জানে সন্তান হারানোর ব্যথা। মা পদ্মাবতী আমার ভগবানের কাছে বলছে, ভগবান আমাকে একটা সন্তান দাও, যেদিন আমি এই ভবের মাঝে থাকবো না। আমাকে নয় শুধু তোমার জন্য দিও, তোমার সেবা দেওয়ার জন্য একটি মাত্র সন্তান দাও প্রভু, একটি মাত্র সন্তান আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার লাগি তোমাকে ধরে
চরণ দুটো ধুইয়ে দিচ্ছে। ভগবান দেখো ভগবান, আমাকে এমন করে আর সাজা দিও না। আমার যে আর ভালো লাগে না যখন আমি থাকবো না, তোমাকে সেবা দেওয়ার মতন তো একজনকে দরকার হবে। ভগবান দাও, ভগবান কৃপা করো। আচ্ছা মা বলুন তো, কোন ভক্ত যদি আকুল প্রার্থনায় ভগবানকে ডাকে, ভগবানকে না সাড়া দিয়ে থাকতে পারে মা? ভগবান আমার এত পাষাণ নয়, ভগবান আমার এত পাষাণ নয়। মা পদ্মাবতী আমার নয়নে এমন ভাবে ডাকছে, নয়নের জল দিয়ে ভগবান এমন ভাবে কাঁদছে যে পাষাণটা গলে যায়। ভগবান আমার মা পদ্মাবতীকে কৃপা করলেন। মা পদ্মাবতী আমার অন্তঃসন্তান। দেখো আজকে কত খুশির খবর, খুশির কথা। আজকে মা পদ্মাবতী আমার এমন ভাবে ডেকেছে ভগবানকে, ভগবান আজ স্থির থাকিতে পারলেন না। মা পদ্মাবতী আমার অন্তঃসন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুভ মাঘ মাসে শুক্লাপক্ষ ত্রয়োদশী তিথিতে শ্রী ব্রজের বলরামের জন্ম হয়। আর এদিকে যারা যারা মা পদ্মাবতীকে লাঞ্ছনা গঞ্ছনা করতেন, যারা যারা পদ্মাবতীকে দেখে মুখ ঘুরিয়ে নিতেন, যারা যারা বলতেন ওই ওর মুখের দিকে তাকাস না, আজকের দিনটা তোর খারাপ যাবে, তারা পর্যন্ত ওই ছোট্ট সন্তানকে দেখার জন্য হারায়া পণ্ডিতের বাড়িতে চলে যায়। বুঝতে পারছেন তো কেমন লাঞ্ছনা গঞ্ছনা করতে ছাড়বেও না, আবার বালককে দেখতে চলে আসছে। সেই ব্রজের বলরামের এত রূপ দেখার জন্য সকল গ্রামবাসী ছুটে এসেছে, হারায় পণ্ডিতের গৃহেতে ভিড়ে জমিয়েছে। নারী থেকে পুরুষ থেকে সকলেই মিলে নয়নে মিলে তাকিয়ে আছে আর বলছে আহা কি রূপ, এই যে রূপের তুলনা হয় না, এত রূপ কি নয়নে ধরা যায়? বালক যখনই বালকটাকে দেখছে আর চোখ সরাতে পারছে না, সকলে মিলে তাকিয়ে দেখছে আহা, আর বলছে কি জানেন, নয়ন ভিরাম মূরতি খালি, যে দেখে সেই কোলে করে কোলে করে গো, যে দেখে সেই কোলে করে। নয়ন বিরাম মূরতি খানি, যে দেখে সেই কোলে করে কোলে করে গো, যে দেখে সেই কোলে করে। নয়ন ভিরাম মূরতি খানি, যে দেখে সেই কোলে করে কোলে করে গো, যে দেখে সেই কোলে করে। নয়ন বিরাম মূরতি খানি, যে দেখে সেই কোলে করে কোলে করে গো, যে দেখে সেই কোলে করে। নয়ন ছাড়া করতে চাই না, 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 বলো মূরতি দেখে, নয়ন ছাড়া করতে চাই না,
নয়নার ছাড়তে চাইছেন। আর এদিকে হারায় পণ্ডিত এত দিনের পর নিজের সন্তান পেয়েছে, খুশি হওয়ারই তো কথা। আজ 12 বৎসর পর আজ সন্তান পেয়েছে, তাই আনন্দেতে আত্মাহারা হয়ে ভগবানের কাছে জানাচ্ছে, ভগবান আজ আমার কি আনন্দ জানো, আজকে আমি যে কত খুশি। ভগবানের কাছে নিত্য গীত কীর্তনে মেতে আছে কেমন ভাবে, হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। তুমি বিপদ ভনে জনতা হারি, তুমি বিপদ ভন জনতারি, বিপদ ভনে জনতা হারি, বিপদ ভন জনতারি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যখনই নিত্য গীত কীর্তনে মেতে আছে, তখনই নগরবাসীগণ হারায় পণ্ডিতকে দেখে বলছে, আহা আজকের মনের আশা পূর্ণ হল, যাক আজকে এতদিন পর সন্তান পেয়েছি, এর আশা পূর্ণ হল। সেই দেখতে দেখতে ছোট্ট সন্তান পিতা মাতার কাছে বড় হচ্ছে। এখন তার বয়স কত? 6 মাস। 6 মাসে কি করে? কি করে মায়েরা? আপনারা জানেন, আপনারা জানবেন 6 মাসে কি হয়? সন্তান ভূমিষ্ঠ হয় 6 মাস পরে কি হয়? বুঝতে পারছি না। মুখে হয়, মুখে অন্নবর্ষণ হয়, তাই তো? তাহলে ছেলেদের ক মাসে হয় আর মেয়েদের ক মাসে হয়? শুনতে পাচ্ছি না। তাহলে ছেলেদের 6 মাসে আর মেয়েদের কত মাসে? 7 মাসে। তাই কি করেছেন হারায় পণ্ডিত? একটা শুভ দিন দেখে মুখে অন্নপ্রাশনের ব্যবস্থা করেছেন। তখন কেন করেছে? কারণ কুষ্টি বিচার অনুসারে নামকরণ করেছেন। আচ্ছা মায়েরা, এখনকার দিনে যখন ছেলেরা জন্ম হয় তার আগেই তো নামকরণ করা হয়ে যাচ্ছে, তাই তো? জন্ম হওয়ার আগেই নামকরণ হয়ে যাচ্ছে, চন্টু মন্টু মন্টু নন্টু সন্টু গন্টু সব নাম হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনে কুষ্টি বিচার অনুসারে নামকরণ করা হতো। আজ সেই ছোট্ট সন্তানের মুখে অন্নপ্রাশনের দিনকে কুষ্টি বিচার অনুসারে নামকরণ করা হচ্ছে। তাহলে কি নাম রাখলো? নন্টু, বন্টু, সন্টু রাখবে? কি রাখা হবে বলুন? আপনারা বলুন নাম রাখবে। আপনারা তো নাম রাখেন। কি নাম রাখছে?